আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পেঁচার বিষয়ে। আমরা কিন্তু অনেকেই দেখে থাকি যে পেঁচা ডাকছে, কিন্তু পেঁচার ডাকটা কিন্তু খুব ভয়ঙ্কর। আবার অনেকেই বলে থাকে যে পেঁচা ডাকছে, একটা খারাপ সংবাদ ঢুকবে। তা পেঁচা পাখি কি ভালো পাখি নাকি পেঁচা খারাপ পাখি, বিস্তারিত কথা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে একটা লাইক করে দিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের জীবনে একবার হলেও পেঁচা দেখেছেন। আর আপনারা এটাও দেখেছেন যে পেঁচা সব সময়কার জন্য উদাস থাকে এবং পেঁচা সব সময়ের জন্য দুঃখর সাথে জীবনযাপন করে। তা কেন জীবনযাপন করে পেঁচা, বিস্তারিত কথা আপনারা শুনবেন। তো বন্ধুরা, পেঁচার পেঁচার পেছনে কিছু রহস্যজনক ঘটনা লুকিয়ে আছে। এক ব্যক্তি হজরত ইমাম জাফর সাদিককে জিজ্ঞাসা করলেন, পেঁচা পাখি সব সময় উদাস কেন থাকে, পেঁচা পাখির মধ্যে সব সময় দুঃখ কেন থাকে? তখন ইমাম জাফর সাদিক বলেন, এই পাখিটি এখন যেমন দেখছেন, আগে কিন্তু এই পাখিটি এমন ছিল না। এদের সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তারপর থেকে এই পাখিটি এমন হয়ে গেছে। এই পাখিটি আগে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সাথে মোহাব্বত করে থাকতেন, কিন্তু যখন থেকে কারবালার ঘটনা ঘটে গেছে তখন থেকে এই পাখিটি নির্জনে বসবাস করতে লেগেছে। যখন এই পাখিটি জানতে পারলো হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাফেলার সঙ্গে কারবালার ময়দানে থেমে আছেন, তো এই পাখিটি 9 মুহররমের রাতে কারবালার ময়দানে হাজির হয়েছিল আর গিয়ে হজরত ইমাম হোসাইনকে এই এরশাদ করলেন, ইয়া ইমাম হোসাইন, বলুন আমার জন্য কি হুকুম আছে? তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পেঁচা, তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ কালকে এই জমিনে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সঙ্গে এমন অবস্থা হবে তুমি সেটা সহ্য করতে পারবে না। পেঁচা তখন খুব পেরেশানির মধ্যে পড়ে গেল আর বলতে লাগলো, ইয়া ইমাম হোসাইন, তাহলে আমি তো আর এখান থেকে যাবই না। তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতিও দিয়ে দিলেন যে যাচ্ছে না, যেখানে থাকুক। এবং কারবালার পুরো ঘটনা দেখেছিল সেই পেঁচা। হজরত ইমাম হোসাইনের মাথা মোবারক কাটা দেখেছিল পেঁচা। আর এই জুলুম দেখার পর পেঁচার মানুষের প্রতি একটি ঘৃণা জন্মে যায়। তারপর থেকেই পেঁচা নির্জনে বসবাস করে, মানুষের থেকে দূরে থাকে। এবং সেই কারবালার ঘটনা দেখার পর থেকে পেঁচা মানুষের প্রতি একটা বিশ্বাস উঠে যায়। সেই থেকেই পেঁচা নির্জনে বসবাস করে। তাই বন্ধুরা, পেঁচা যখন ডাকবে এটা কোনো অশুভ কাজ নাই। পেঁচা একটি ভালো পাখি, পেঁচা একটি সুন্দর পাখি। সেই পেঁচা কারবালার ঘটনা দেখার পর থেকে পেঁচা ওই রকম হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।